গণিত ক্লাসে সকলকে শুভেচ্ছা। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের 3.4 অনুশীলনের উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। এখন আমরা 5 নম্বর অঙ্কটা দেখি। 5 নম্বর অঙ্ক কি বলছে? aq + 3a + 36 এর উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। এটা আমরা কি করব? ভাগশেষ পদ্ধতি ব্যবহার করব। এখানে চলক আছে a, তাহলে আমরা লিখব ধরি f of a 1 aq plus 3a plus 36। এখন আমাদের এর এমন একটি মান নিতে হবে যেন এই রাশিটার মান শূন্য হয়। যেহেতু এখানে সব প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা যদি কোনো প্লাস মান নিই, যেমন বলছিলাম 1 2 3, 1 নিব, 2 অথবা 3 দিয়ে দেখবো, তারপর -1 -3 দিয়ে দেখবো। যেহেতু সবগুলো প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস চিহ্ন নিলে কখনো শূন্য করা সম্ভব না। এর মান মাইনাসই নিতে হবে, কিন্তু -1 নিলে হচ্ছে না, -2 নিলেও হবে না, কিন্তু -3 নিলে হয়তো হবে। 3 নিলে কত হচ্ছে? এখানে 3 3 9, 3 9 27, আর 3 3 9, 27 আর 9 36। তাহলে -3 নিলে এটা হবে। তাহলে আমরা লিখি অতএব এর পরিবর্তে কত লিখব? -3। -3, তাহলে -3 যদি নিই তাহলে হবে -3 এর কিউব প্লাস 3 -3 এর কিউব, এই 3 প্লাস 36 সমান 3 এর কিউব করলে মাইনাস কত হয়? 27 হয়। আর এখানে প্লাস মাইনাসে -9 হবে, আর প্লাস 36। এখানে 27 আর -27 আর -9 যোগ করলে হবে কত? -36 আর +36, দুটো মিলে হচ্ছে কত? 0। তাহলে এখানে আমরা a সমান কত ধরছি? a সমান আমরা ধরছি কত? -3। তাহলে অতএব কত হবে? a সমান +3 সমান 0। তো a + 3 হচ্ছে একটা উৎপাদক। আমরা লিখবো অতএব a + 3 f of a এর একটি উৎপাদক। এখন a কিউব plus 3a plus 36, মানে আগের মতো কয়টা চিহ্ন নেব? দুইটা সমান চিহ্ন নিয়ে এখানে a কিউব আছে, তাহলে 3টা হবে। a + 3 আমরা কয়বার লিখবো? a + 3, যেহেতু এর সর্বোচ্চ মান 3 আছে, আমরা a + 3 লিখবো কতবার? 3 বার। এখন প্রথমে আমার a কিউব আছে, তাহলে আমরা a কিউবটা এখানে বসাবো প্রথমে। আর a কিউব থেকে যদি a কমন যায় তাহলে কত থাকে? a স্কয়ার থাকে। এই a স্কয়ার আর +3 গুণ করলে +3a স্কয়ার, কিন্তু a স্কয়ার উপরে নাই, তাহলে +3a স্কয়ার না হয়ে গেছে। তাহলে এটা সমান করার জন্য আমাদের অবশ্যই কি করতে হবে? -3a স্কয়ার নিতে, যেহেতু এখানে কোনো a স্কয়ার নাই। তো +3a স্কয়ার থেকে আমার -3a স্কয়ার করলে a স্কয়ার স্কয়ার বাদ যাবে। তাহলে -3a স্কয়ার থেকে যদি a কমন যায় তাহলে থাকবে কত? -3a। -3a আর +3 গুণ করলে হয় -9a। আমার এখানে -9 আছে, কিন্তু আছে কত? +3। তাহলে এখানে +3 আছে, আমার নেওয়া হয়ে গেছে কত? -9। তাহলে এই দুইটা যোগ বিয়োগ করে যদি +3 হতে হয়, তাহলে এখানে কত হবে? +12 নিতে হবে। আমার এই -9 আর +12 যোগ বিয়োগ করলে হবে +3। 12 থেকে যদি আমরা কমন নিই তাহলে থাকবে কত? 12। আর 12 আর 3 যদি গুণ করে দিলে হয় কত? 36 প্লাস সমান সমান a + 3 into a square minus 3a plus 12। এখন আমরা এই যে এটাকে আবার মেরুটান ব্রেকিং করতে পারবো কিনা খেয়াল করে দেখি। এখানে আছে a square minus 3a plus 12, এখানে আছে a square minus 3a plus 12।
তাহলে 12 এর প্লাস চিহ্ন আছে, তাহলে এই 12 এর এমন দুইটা গুণনীয়ক নিতে হবে যাদের যোগফল হবে কত 3। 12 এর এরকম গুণনীয়ক পাওয়া সম্ভব না, এটাকে আর উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। 5 এর উত্তরে বিশ্লেষণ হবে a + 3 * a² - 3a + 12। এখন 6 নম্বর অঙ্কে আছে a⁴ - 4a + 3 উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এটাও আমরা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে করব। তাহলে আমরা লিখব এখানে যেহেতু a আছে চলক কারণ লিখব ধরি f of a equal a⁴ - 4a + 3। এখন এর এমন একটা মান নিতে হবে যেন এর মান এই রাশিটার মান 0 হয়। তাই এর মান যদি আমরা 1 নিই তাহলে এই রাশিটার মান 0 হয়। আমরা 1 নিয়ে দেখি তারপরে, অতএব এর মান কত 1 বসানো সমান কত হবে 1 এর পাওয়ার হবে 4 - 4 * 1 এর পাওয়ার হবে 4 + 3 সমান কত হয় 1 - 4 + 3 = 0। আমরা x সমান কত ধরছিলাম, x সমান কত ধরছি 1 বা a - 1 সমান 0। a - 1 হচ্ছে এর একটা উৎপাদক। আমরা লিখব অতএব a - 1 f of a এর একটি উৎপাদক। এখন a⁴ - 4a + 3 এখানে আমরা কয়টা সমান চিহ্ন দুইটা, এখানে a⁴ আছে, এর পাওয়ার আছে 4, তাহলে a - 1 কতবার লিখতে হবে 4 বার। তাহলে 4টা এ হওয়ার সম্ভাবনা আছে। -4 a - 4 a - 1 a - 1 a - 1। তো প্রথম আমার a4 আছে, আমরা a4 টা এখানে লিখি। a4 নিলে a4 থেকে যদি a কমন যায় তাহলে থাকে হচ্ছে a3 আমরা a4 থেকে যদি a কমন নেই তাহলে থাকে হচ্ছে a⁴ আর a⁴ এর -1 যদি গুণ করি তাহলে হচ্ছে -a⁴। কিন্তু আমার এখানে a⁴ মোটেও নাই, তাহলে আমরা এখানে আবার এটা +a⁴ দিব, যোগ বিয়োগ হয়ে 0 হয়ে যায়। তাহলে +a⁴ থেকে যদি a কমন যায় তাহলে থাকবে কত +a⁴ অর্থাৎ a²। আর a² -1 গুণ করলে হবে -a², যেহেতু এখানে কোনো a² নাই তাহলে আমরা আবার -a² কে ঠিক করে বিয়োগ করার জন্য আমরা লিখব +a²। আর +a² থেকে যদি a কমন যায় তাহলে থাকে হচ্ছে +a, আর এই +a আর -1 গুণ করলে হবে -a, +a আর -1 গুণ করলে কোথায় -a, এখানে আছে আমার কত -4a, তাহলে -a আর -3a যোগ করলে হবে -4a, -3a থেকে যদি a কমন যায় তাহলে থাকে -3, -3 আর -1 গুণ করলে +3 সমান a - 1 into a3 + a² + a - 3। এটাকে আমরা আবারও এখন এই যে a³ + a² + a - 3 এটাকে আমাদের আবার কি করতে হবে, আবারও ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে করতে হবে। এটা আমরা এইটার মতো করে এভাবে দেখাই দেব না, আমরা এখানে শুধু জাস্ট দেখে নেব কত হলে এটা। এখানেও যদি এর মান 1 হয় তাহলে এটা আবার কি হয়, যদি আমরা এখানে এর মান 1 নিয়ে থাকি তাহলে এটাকে উৎপাদক এটাও আবার 0 হয়। তাহলে আমরা এখানে a - 1 এটারও এই a³ + a² + a - 3 এর একটা উৎপাদক হবে। তো আমরা এখানে একবারে লিখে দিচ্ছি, এখানে আবার দুইটা নিব, নিয়ে a - 1 এখানে a - 1 লিখে দিলাম। এরপরে হচ্ছে আমাদের যেহেতু এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেহেতু আমাদের এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে এবং এটা a - 1 কতবার নিতে হবে, a³ আছে তাহলে 3 বার নিব। আমরা লিখব a - 1 আর একবার লিখবো a - 1 a - 1 তাহলে আমার এখানে আছে কত a³, তাহলে আমরা প্রথমে a³ টা লিখবো
এ কিউব থেকে যদি এ কমন যায় তাহলে থাকবে হচ্ছে এ স্কয়ার, আর এ স্কয়ার আর মাইনাস 1 গুণ করলে হয় মাইনাস এ স্কয়ার, আর এই মাইনাস এ স্কয়ার কিন্তু আমার আছে এখানে প্লাস এ স্কয়ার, তো মাইনাস এ স্কয়ার আর প্লাস এ মাইনাস এ স্কয়ার সঙ্গে যদি আমি প্লাস 2 এ স্কয়ার নেই, যোগ বিয়োগ করে আমার আবার এই প্লাস এ স্কয়ার ফিরে আসবে, যে প্লাস এ স্কয়ার থেকে আমি এখানে প্লাস এ স্কয়ার নেই, তাহলে প্লাস 2 এ স্কয়ার থেকে মাইনাস এ স্কয়ার বিয়োগ করলে প্লাস এ স্কয়ার হবে, প্লাস 2 এ স্কয়ার থেকে এ কমন যায় তাহলে থাকবে হচ্ছে প্লাস 2a, এই প্লাস 2a আর মাইনাস 1 গুণ করলে হবে মাইনাস 2a, কিন্তু আমার এখানে আছে প্লাস a, তাহলে মাইনাস 2a আর প্লাস a সমান করতে হলে আমার অবশ্যই নিতে হবে কত, প্লাস 3a, প্লাস 3a আর মাইনাস 2a মিলে হবে প্লাস a, প্লাস 3a থেকে যদি মাইনাস 2a বাদ দিতে হবে প্লাস a, তাই প্লাস 3a থেকে যদি a কমন যায় তাহলে থাকে কত প্লাস 3, আর প্লাস 3 আর মাইনাস 1 গুণ করলে মাইনাস 3 অর্থাৎ এই মাইনাস 3, সেকেন্ড ব্র্যাকেট শেষ। a minus 1 into a minus 1 a square plus 2a plus 3, আমাদের সাইন আউট উত্তর ডিভিশন ছিল a minus 1 into a minus 1 into a square plus 2a plus 3, a square plus 2a plus 3 একটাকে আর উত্তর ডিভিশন করা সম্ভব না, তাহলে নির্ণয় উৎপাদক হচ্ছে কত a minus 1 into a minus 1 a square plus। আজকের এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।